দেখেন, এই ট্রেড অর্গানাইজেশন নির্বাচনগুলো স্বচ্ছই হয়, কারণ আমরা এখানে যতগুলো ভোটার তাদের প্রত্যেকের আইডি কার্ড থাকে। আইডি কার্ড গুলো রেখে আমরা একটা ব্যালট পেপার দিই, আবার ওই আইডি কার্ড সঙ্গে আমরা ব্যালট পেপার মেলানোর পরে আমরা দেখি, যেমন আজকে 365টি ভোট কাস্ট হয়েছে, 365টি আইডি কার্ড আমাদের কাছে আছে। এখানে কোন রকম সন্দেহ, কোন রকম কোনো সুযোগ নাই। এখানে দু একটা জায়গায় থাকে, ভোট দিতে গিয়ে ক্রস চিহ্ন জায়গায় কেউ টিক চিহ্ন দেয়, ক্রসটা কেউ সঠিকভাবে দিতে গিয়ে একটু এদিক সেদিক হয়, এইগুলো কিছু টুকটাক সমস্যা হয়। এছাড়া ট্রেড অর্গানাইজেশনে বড় ধরনের কোনো সমস্যা থাকে না, যদি ইলেকশন বোর্ড স্বচ্ছ থাকে। আমরা তো ইলেকশন বোর্ড, আমাদের কোনো প্রত্যাশা নেই। প্রত্যাশা হচ্ছে যারা এই মেম্বার, যারা ভোট দিচ্ছে তাদের প্রত্যাশা, আমাদের কোনো প্রত্যাশা নাই। আমরা তো আজকে নির্বাচন করে চলে যাব। উনি আমার একজন নির্বাচন বোর্ডের মেম্বার, উনি একজন নির্বাচন বোর্ডের মেম্বার, ওখানে আপিল বোর্ডের মেম্বার আছে। আমাদের কাছে আজকে পরে শেষ। দেখুন, আসলে সংকট উত্তরণের বিষয়টা নির্ভর করে হচ্ছে সরকারের সদিচ্ছা। পাশাপাশি আমরা যারা প্রাইভেট সেক্টরে এই ট্যুরিজম নিয়ে কাজ করি, তাদের যে প্রত্যাশা সরকারের কাছে, সেই প্রত্যাশাটা কতটুকু পূরণ হলো কি হলো না। এবং আমরা যখন এই ট্যুরিজম সেক্টরে নেতা নির্বাচন করি, যারা এই সংশ্লিষ্ট ব্যবসা বা এই ব্যবসার অবকাঠামোগত বিষয়গুলা জানে, তাদেরকে নিয়ে আমরা কাজ করার চেষ্টা করি। তো এই বিষয়গুলো আসলে সরকারের সদিচ্ছা। পাশাপাশি আমরা আমাদের প্রাইভেট সেক্টরকে সরকার কিভাবে উৎসাহিত করবে এটার উপর নির্ভর করে। সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড সহ সংশ্লিষ্ট যারা আছে, আমাদের মন্ত্রণালয়, তাদেরকে নিয়ে আমরা আমাদের যারা নির্বাচিত প্রতিনিধি থাকে তাদেরকে নিয়ে যদি সিদ্ধান্তগুলো নেওয়া হয়, তাইলে আমার মনে হয় যে আমাদের এই সেক্টর থেকে অনেক সফলতা আসবে বলে আমরা মনে করি। এই জায়গাটা যদি আমি এজ এ নির্বাচন কমিশনার বলি, আসলে আমরা এইবার নির্বাচনটা আমরা অত্যন্ত সুন্দর এবং মুখর পরিবেশে আমরা সম্পন্ন করতে পেরেছি এখন পর্যন্ত। আমরা আশা করতেছি যে বাকি যে কাজটুকু রয়েছে সেটিও একটি সুন্দর ভাবে সম্পন্ন হবে, এবং আমরা ভোটারদের মধ্যে একটা অত্যন্ত নতুন প্রত্যাশা নিয়ে এই নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে তাদের আগ্রহটা দেখেছি। আমরা আশা করব যারা নির্বাচিত প্রতিনিধি হিসেবে এখানে আসছেন বা আসবেন, আগামী দিনে তারা ভোটারদের প্রত্যাশাটুকু সঠিকভাবে পালন করবেন। এটা একটা আনন্দ ফুর্তির মাধ্যমে আজকে শেষ পর্যন্ত এটা একটা অসাধারণ নির্বাচন হয়েছে। আমি দীর্ঘদিন জড়িত আছি বিভিন্ন সেক্টরে, তো আমার মনে হয় এত ভালো নির্বাচন ত্রিপুরা আর কখনো হয় নাই। ইট ওয়াজ এক্সেলেন্ট নির্বাচন। এটাই ব্যতিক্রম হয়েছে। আমরা এইটাকে এক্সাম্পল হিসেবে এরপরে আটাবো এরকম হবে, অন্যগুলো এরকম হয়। এরকম ধরনের আগে ত্রিপুরা হয় নাই। আমাদের চিফ ইলেকশন কমিশনার, ওনার নেতৃত্বে আমরা দুজন কাজ করেছি, এবং আমরা কোনো জিনিসটা কোথাও কোনো একটা পয়েন্ট আমরা কোথাও ত্রুটি রাখি নাই। সকাল থেকে রাত পর্যন্ত আমরা একবার নিরপেক্ষভাবে থাকছি। বিভিন্ন সময় সবকিছু আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদেরকে মেসেজ দিছি, সমস্ত কিছু, কোনো একটা কারোর একটা কমপ্লেন করার কিছু নাই। এবং দীর্ঘদিন ধরে গ্রুপে আপনি দেখবেন যে কোনো কিছু এই নির্বাচন সম্পর্কে কোনো কিছু উল্টোপাল্টা নাই। এটা এমন একটা কিছু হয়েছে, এটা একটা ইতিহাস সৃষ্টি হয়েছে যে ট্যুরিজম শিল্প ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন, এরা কিন্তু বাংলাদেশের জন্য শুধু নয়, এটা আন্তর্জাতিকভাবে বিদেশ থেকে গেস্ট আনে, বিদেশে গেস্ট পাঠায়, এবং এটা মাননীয় প্রধানমন্ত্রী ইশতেহার দেশে, এই ইশতেহারের জন্য এই ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন ট্যুর মেম্বার হয়, তারাই অনেক কিছু করতে পারবে বলে আমি বিশ্বাস করি। ভোটার এবং প্রার্থীর কাছ থেকে সবার কাছ থেকেই অসাধারণ আন্তরিকতা পাওয়া গেছে। এটাই সাংঘাতিক এক্সেপশনাল এবারের জন্য। ডেফিনেটলি বার্তা দেয় এটা, সেইভাবে এটা মেসেজ সবাইকে যাচ্ছে, ফেসবুকে যাচ্ছে, কন্টিনিউয়াসলি ফেসবুকেও যাচ্ছে, এভরিথিং ইজ গোয়িং ওয়েল। সো এটা সাংঘাতিক একটা ভালো বার্তা। আমি বলবো এটা এক্সেপশনাল। যারা বিজয়ী হবে তাদেরকে প্রত্যাশা ট্যুর অপারেটর যারা করে তাদের যে সমস্যা আছে সেই সমস্যা নিয়ে তারা সরকারের কাছে সেগুলো তুলে ধরবে এবং সেগুলো আদায় করতে পারবে বলে আমি বিশ্বাস করি, এবং আমরাও তাদেরকে সহায়তা দেব। যে বাংলাদেশে প্রায় 421টির মতো অ্যাসোসিয়েশন এবং 88র মতো চেম্বার আছে। তো এই আজকের এই টোয়াব নির্বাচনটি আমার মনে হয় 421টি অ্যাসোসিয়েশনের জন্য একটা মাইলফলক হতে পারে, এবং এই নির্বাচনের মাধ্যমে যারাই নির্বাচিত হবে তারা আমার বিশ্বাস যে আমাদের এই ট্রাভেল ইন্ডাস্ট্রিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ট্যুরিজমকে আরো বেশি মানুষের ধারপ্রান্তে, শুধু বাংলাদেশ নয় বিশ্বের কাছে এই ট্যুরিজমের ব্যবসাটাকে পরিচয় করে দিবে। এবং সাথে সাথে আমাদের বর্তমান সরকারের যে অঙ্গীকার সবার আগে বাংলাদেশ, এই সবার আগে বাংলাদেশের এই পটভূমিকে সাথে নিয়ে নির্বাচিত কমিটি কাজ করবে। এবং আমরা বিসিসিআই থেকে যেহেতু এখানে এই নির্বাচন দেখতে এসেছি, সেখানে আমাদের কাছেও মনে হচ্ছে যে আমাদের এই বিসিসিআই নির্বাচনটাও যদি এ ধরনের একটি অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু হয়, তাহলে এফবিসিসিআই সহ সারা বাংলাদেশের 4.5 কোটি ব্যবসায়ী যারা আপনার তাকিয়ে থাকে আমাদের ফেডারেশনের দিকে, সে ফেডারেশনেও একটি সুষ্ঠু নির্বাচন হবে। সরকার ইতিমধ্যে নির্বাচনের জন্য এফবিসিসিআইতে প্রশাসক দিয়েছেন, বাট আমরা দাবি জানাচ্ছি ব্যবসায়ীদের প্রশাসকের মাধ্যমে অতি দ্রুত এফবিসিসিআই নির্বাচন দেওয়া, এবং এই টোয়াবের নির্বাচনকে
আমরা মাইল ফলক হিতে নিতে পারি এবং টোয়াবের এই নির্বাচনের মাধ্যমে ট্রাভেল ইন্ডাস্ট্রির জন্য একটি বড় ধরনের আপনার আমার মনে হয় বিজয়। যারাই আপনার জয়লাভ করবে আমি তাদেরকে বলবো আপনারা সবাই মিলে এই সংগঠনটিকে আমরা এগিয়ে নেবেন, এই প্রত্যাশা আমি করি। যেহেতু আমি আপাদমস্তক আটাবের সাথে আমি সম্পৃক্ত এবং আমার দীর্ঘ এই ট্রাভেল ইন্ডাস্ট্রিতে আটাবের সাথে অনেকগুলি নির্বাচনে আমি সম্পৃক্ত ছিলাম, বাট আমি মনে করি এখন সময় এসেছে যে নতুনভাবে আটাবকে সাজানোর এবং আমাদের যে ট্যুরিজম ব্যবসায় যে ধস নেমেছে, টিকেটিংয়ের যে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, সে বিষয়গুলো নিয়ে আমার মনে হয় সকলে মিলে, আমি সবসময় বলি যদি কোনো নেতৃত্ব যদি সেন্ট্রালাইজেশন হয়ে যায়, 1-2 জনও যদি নেতৃত্ব দেয় তাহলে কিন্তু সেখানে ভালো রেজাল্ট আসে না। যারা নির্বাচিত হবে 29 জন, এই 29 জনেই মিলে সিদ্ধান্ত নিবে, তাহলেই একটি ভালো সিদ্ধান্ত আসবে। আমার বিশ্বাস আগামী নির্বাচনে সদস্যরা এই বিষয়েও তারা একমত থাকবে এবং সকলকে নিয়ে কিভাবে কাজ করা যায় সবাই মিলে আটাব, টোয়াব, হাব, বায়রা, টিডাব, আমাদের প্রায় 9টি অর্গানাইজেশন, আমাদের সবাই মিলে যদি আমরা আমাদের এই ট্যুরিজম সেক্টরটাকে এগিয়ে নিতে পারি তাহলে দেশ যেভাবে এগিয়ে যাবে সেভাবে আমাদের যে ধস নেমেছে আপনি যে কথাটি বললেন সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। এবং বর্তমান সরকার কিন্তু এ বিষয়ে অত্যন্ত ফলপ্রসূ অনেকগুলো সিদ্ধান্ত নিচ্ছে। আপনারা জানেন যে আমাদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে অতি দ্রুত আমাদের 3rd টার্মিনাল চালু হবে, তারপরে কক্সবাজার ইন্টারন্যাশনাল বিমানবন্দরকে তারা নতুনভাবে ঢেলে সাজানো হচ্ছে এবং বগুড়াতে আরেকটি আপনার এয়ারপোর্ট হবে। তাহলে আমাদের ট্যুরিজম সেক্টরে কিন্তু একটা গতি আসবে এবং আমার বিশ্বাস আটাবের নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্বাচন। সেখানে সৎ, যোগ্য এবং যারা ভাইব্রেন্ট তাদেরকে নির্বাচিত করার জন্য আমি সদস্যদেরকে অনুরোধ জানাবো।